আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম এভরিওয়ান আমাদের ট্রিপল ই কোর্সের আজকের ষষ্ঠ ভিডিওতে। আজকে ষষ্ঠ ভিডিওতে আমাদের আলোচনা বিষয় হচ্ছে কি, তোমরা অনেকে জানো হয়তো। আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে টেন্সের থার্ড ক্লাস, অর্থাৎ টেন্স নিয়ে প্রথম আমরা সামথিং আলোচনা করেছিলাম, এবং সেকেন্ড যেই ভিডিওটা ছিল টেন্স নিয়ে, সেটা পঞ্চম ভিডিও ছিল, এবং সেই ভিডিওতে আমরা আলোচনা করছি ওভারঅল টেন্স নিয়ে, অর্থাৎ সেখানে টেন্সের 10টা টাইপস নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকে আলোচনা বিষয় হচ্ছে টেন্স 3, মানে টেন্সের পার্ট 3 অ্যাকচুয়ালি। সো এই ভিডিওতে আমাদের যে বিষয়টা ইনক্লুড করা হবে সেটা হচ্ছে টেন্সের হোল সামারি। হ্যাঁ, ঠিক আছে, আমরা যাতে সহজে টেন্সটাকে মনে রাখতে পারি সেই জন্য যেই কনসেপ্টুয়াল বিষয়গুলো লাগবে সেগুলো, ঠিক আছে। আর পাশে যেটা ইনক্লুড করা হবে সেটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। দেখো, এটা টেন্স রিলেটেড যেহেতু, তাই আমরা একটু বলে নিয়েছি সিকোয়েন্স অফ টেন্স। সো প্রথমে আমরা টেন্স যেহেতু আলোচনা করব, কিভাবে টেন্সটাকে আমরা মনে রাখতে পারি তার জন্য একটা ফ্লো চার্ট, ঠিক আছে। ফ্লো চার্ট অথবা যেই চার্টটি বলো না কেন, একটা চার্ট আকারে লিখবো, অথবা তোমার বোঝার জন্য এরকমভাবে লিখলেও হয়তো তুমি সহজে বুঝতে পারবে যে আমরা 12টা টেন্স একসাথে, যে 12টা টেন্স একসাথে সহজে বুঝবো এবং সহজে একটা এক্সাম্পল দ্বারা আমরা সহজে বোঝার চেষ্টা করবো। তাহলে প্রথমে আমরা কাজ করি যে টেন্সের যে প্রকারগুলো ছিল, প্রথমে আমরা আলোচনা করি তোমার নিয়ে ইনডিফিনিট নিয়ে আলোচনা করি, তাহলে সেটা মনে হয় ভালো হবে। যে প্রথমে আমরা দিলাম কি প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, এক কাজ করি, আমি শর্ট করে লিখি। হ্যাঁ, শর্ট করে লিখলে সুবিধা হবে। যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এই ক্ষেত্রে স্ট্রাকচারটা কি ছিল, আর হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর ছিল কি ফিউচার ইনডিফিনিট টেন্স। প্রথম ইনডিফিনিট নিয়ে আমরা শেষ করি, ঠিক আছে। তাহলে দেখো, আমরা জানি কি সাবজেক্ট প্লাস থাকে ভার্ব এন্ড প্লাস থাকে কি অবজেক্ট। এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা শিখেছি। তাহলে পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কি থাকে, সাবজেক্ট থাকে প্লাস ভার্বের পাস্ট ফর্ম থাকে এন্ড হচ্ছে আমার অবজেক্ট থাকে, বা এক্সটেনশন যাই বলো না কেন, এক্সটেনশন দেওয়াটাই ভালো, তবে আমি অবজেক্ট দিচ্ছি, সমস্যা নেই। আর ফিউচারের ক্ষেত্রে কি থাকে, সাবজেক্ট থাকে, দেন থাকে শেল থাকে অথবা উইল থাকে, এন্ড দেন থাকে কি থাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, এন্ড দেন হচ্ছে এক্সটেনশন থাকে। আচ্ছা, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। তুমি এভাবে মনে রাখবে, সবগুলা ইনডিফিনিট একসাথে লিখবে, তারপর লিখার পরে তুমি স্ট্রাকচারটা মনে রাখো যে সাবজেক্টের পরে বি1, পাস্টের ক্ষেত্রে সাবজেক্টের পরে বি2, এবং ফিউচারের ক্ষেত্রে সাবজেক্টের পরে শ্যাল উইল একটা অক্সিলারি ভার্ব আনতে হয়, এন্ড দেন হচ্ছে বি1। তুমি এভাবে মনে রাখো, তাহলে সুবিধা হবে তোমার জন্য, ঠিক আছে। আর সবগুলো এক্সাম্পল দেবো। এখন দেখো, স্ট্রাকচার কিন্তু আমরা 12টা টেন্সের ক্ষেত্রে যে মেইন 12টা স্ট্রাকচার পাবো, ওই 12টা স্ট্রাকচার থেকে আরো 3 বরং 36টা স্ট্রাকচার বানানো পসিবল। কেমনে পসিবল? আরো বেশি বানানো পসিবল, তবে আমরা যদি বলি 36টা স্ট্রাকচার হবে, তাহলে সেটা কিন্তু আমাদেরকে ভুল বলতে পারবে না। কেমনে সেটা আমি একটু দেখাই। আমরা যদি এখানে নেগেটিভ করি, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাকে যদি আমি নেগেটিভ করি, তখন দেখো সাবজেক্ট, তারপরে এখানে ডো নট, তবে ডাজ নট দেবো, তারপরে বি1, তারপরে হচ্ছে আমার অবজেক্ট, কোনো সমস্যা নাই। আমি যদি তারপর এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যদি আমি ইন্টারগেটিভ করি, তাহলে সেই ডো অথবা ডাস যে ইউজ করবো, সেই ডো ডাস আগে চলে আসবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তারপর প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কেউ তো আমাকে নিষেধ করতে পারবে না। তার মানে একটা স্ট্রাকচার থেকে আমি 3টা করে বানাইতে পারবো। এখান থেকেও সম্ভব, এখান থেকেও সম্ভব, প্রত্যেকটা স্ট্রাকচার থেকে 3টা করে সম্ভব। সো ওইটা তুমি নিজে বানাইতে পারবো, সমস্যা নাই। তাহলে আমি মূল ইয়েগুলো বলে দিচ্ছি। এটা হচ্ছে আমার কি প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার আর পাস্ট ইনডিফিনিট, তারপর ফিউচার ইনডিফিনিট। এখন আসো আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দেন আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, দেন হচ্ছে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। এই হচ্ছে 3টা। তাহলে এইগুলো স্ট্রাকচার কিরকম হবে, আমরা জানি কি সাবজেক্ট হয়, দেন হচ্ছে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা জানি এম হয়, এন্ড দেন ইজ হয় অথবা আর হয়। তাহলে এগুলা কোনটা কোন ক্ষেত্রে ইউজ হবে সেটা তো জানো অবশ্যই, যে ওই অক্সিলারি ভার্বগুলা চেঞ্জ হয় সাবজেক্টের উপর বেস করে, ঠিক আছে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন যেই অক্সিলারি ভার্ব সেগুলো হয় কি ইজ হয়, ওয়াজ হয়, হ্যাজ হয়। সো এগুলো ইউজ হয়। আর ডিড কতগুলো শব্দ আছে, যেমন ডিড, হ্যাড, এগুলো সব ক্ষেত্রে ইউজ হয়, এগুলো মাথায় রেখো। আর তারপরে বলছিলাম কি ভার্ব হবে, দেন ভার্বের সাথে আইএনজি হবে,
আর দেন হচ্ছে এক্সটেনশন হবে। এই হচ্ছে আমার স্ট্রাকচার। তাহলে দেখো পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা কি বলবো, সাবজেক্ট তো অবভিয়াসলি বলবো, আর তারপরে দেখো এই এম ইজারের জায়গাটা কেবল চেঞ্জ হবে, এখানে হবে ওয়াজ অথবা ওয়্যার, এই দুটো শব্দ বসবে, এন্ড দেন যা আছে বার প্লাস আইএনজি দেন হচ্ছে এক্সটেনশন। দেখো এইভাবে যদি তুমি কম্বাইন করে পড়ো তাহলে কিন্তু বুঝতে সুবিধা হয়। এখানে কেবল চেঞ্জটা হচ্ছে এই মাঝখানে অক্সিলারি ভার্বের জায়গায়, আর সবগুলো সেম। তারপর দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হয়, সাবজেক্ট হয়, তারপরে শ্যাল অথবা কি হয় উইল, তারপর এখানে বি, তারপর এখানে ভার্বের সাথে আইএনজি, বার প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। ঠিক আছে, সাবজেক্ট শ্যাল অথবা উইল, তারপর বি, তারপর বার, তারপর আইএনজি ভার্বের সাথে আইএনজি। তার মানে পরিবর্তনটা কোথায় হচ্ছে, দেখো পরিবর্তনটা হচ্ছে কেবল মাঝখানে জায়গায়। আচ্ছা শ্যাল এখানে প্লাস দিয়ে বি লিখি, কারণ শ্যাল বি এর শ্যালের সাথেও বি হয়, উইলের সাথেও বি হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। আচ্ছা এবার আসো আবার প্রেজেন্ট পারফেক্ট 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 টেন্সের ক্ষেত্রে কি হয়, পাস্ট পারফেক্ট টেন্সে কি হয়, আর হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সে কি হয়। আচ্ছা এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা জানি কি সাবজেক্ট হয়, দেন হচ্ছে হ্যাভ হয় অথবা হ্যাজ হয়। ঠিক আছে না, হ্যাভ অথবা হ্যাজ দুটো থেকে একটা হবে। তারপর ভার্বটা যে হবে সেই ভার্বের সাথে কি হবে, অবভিয়াসলি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, তারপর হচ্ছে আমার এক্সটেনশন দিয়ে দিলাম একবারে। দেখো এখানে আরো কিছু কথা আছে আমি পরে বলতেছি। আর এর ক্ষেত্রে যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে সাবজেক্ট, এই হ্যাভ এর যে পরিবর্তে এখানে বসতেছে হ্যাড, এন্ড দেন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এন্ড হচ্ছে আমার এক্সটেনশন। আর এখানে হচ্ছে কি, এখানে হবে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল এন্ড প্লাস হচ্ছে হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এন্ড দেন হচ্ছে আমার এক্সটেনশন। এটা হচ্ছে আমার কমন স্ট্রাকচার। ঠিক আছে, এখন এগুলো যদি আমি একটু এলাবোরেট করি, মানে একটু বড় করে রাখাই, তাহলে এখানে দেখো যে এখানে আমরা কি কি ইউজ করতে পারি। প্রথমটার ক্ষেত্রে অবশ্য বেশি একটা ইউজ করা হয় না, তবে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এখানে ইউজ করা যায়। এক্সটেনশন যদি না দেই, এখানে এক্সটেনশন জায়গায় আমি এখানে এভাবে দিতে পারি, এখানে আমি বিফোর দিতে পারি, আফটার দিতে পারি, তারপর ডট ডট দেওয়া যেতে পারে। ঠিক আছে, তার মানে এখানে আমি বিফোর অ্যাড করতে পারি, আফটার অ্যাড করতে পারি। সো বিফোর অ্যাড এবং আফটার অ্যাড নিয়ে আমি ব্যাখ্যা দিয়েছি, সো এখন আর ব্যাখ্যা দিতে চাচ্ছি না, ভিডিও বড় হয়ে যাবে। আমি পূর্বের যে ভিডিওটা ছিল পঞ্চম লেকচার, ওইখানে আমি কিন্তু এই বিষয়টা ব্যাখ্যা করে দিয়েছি। আর এখানে দেখো যে শ্যাল উইল, হ্যাঁ এই দুই ক্ষেত্রে হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হওয়ার পরেও এখানে আমি সেম বিফোর ইউজ করতে পারি, বিফোর অথবা আফটার। তবে সবচেয়ে বেশি বিফোর ইউজ হয়, আফটারটা বেশি একটা ইউজ হয় না। সো আমরা আফটারটা আপাতত এখান থেকে দিয়ে উদাও করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি স্ট্রাকচারটা এরকমও করা যায়। তবে মূল যেই কনসেপচুয়াল বিষয়টা সেটা হচ্ছে তোমার এক্সটেনশন দিলেই হবে, কারণ এগুলো এক্সটেনশনের ভিতরে তুমি ফালতে পারো, সমস্যা নাই। তার মানে মূল স্ট্রাকচারটা হচ্ছে এই যে আমি যে কালো কালার দিয়ে যতটুকু লিখছি অতটুকু। ঠিক আছে, তারপরে আসো আরও তিনটা টাইপস রয়েছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এইটা আছে। আর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এন্ড দেন হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদিও এই তিনটার মানে পড়াশোনা বেশি না, তারপরে আমি দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে এরকম যে সাবজেক্ট হয়, দেন হচ্ছে আর কোন ক্ষেত্রে সেটা বলতে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে এখানে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন। ঠিক আছে, তার মানে হ্যাভ বিনও হতে পারে অথবা হ্যাজ বিনও হতে পারে। তারপরে হবে বার, এন্ড দেন বারবার অবশ্যই হবে কি আইএনজি, তারপর অতিরিক্ত অংশ। ঠিক আছে, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে কি আমরা জানি সাবজেক্ট, ঠিক সেম এই হ্যাভ এর পরিবর্তে আমরা দেবো কি হ্যাভ, দেন হচ্ছে বিন বসবে, দেন হচ্ছে বার ফোর বসবে, বারবার সাথে আইএনজি বসবে, এন্ড দেন আমার এক্সটেনশন বসবে। ঠিক আছে, এগুলো কম্বাইন করেও পড়া যায়, সমস্যা নেই। তার মানে এখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কি বলবো, এখানে আমরা বলতে পারি কি সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, দেন আমি এখানে বসবো হ্যাভ, এখানে প্লাস বিন অথবা বিন দিয়ে দিই একসাথে, হ্যাভ বিন প্লাস বার এর সাথে আইএনজি ফর্ম, এন্ড দেন হচ্ছে এক্সটেনশন। এরকম হয়। তার মানে যে বাক্যগুলো হয় এই সবগুলা স্ট্রাকচার একসাথে লিখে দিলাম, মানে সবগুলা একসাথে বুঝতে সুবিধা হবে।
এখন তুমি এখানে এটাও করতে পারো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে তুমি এখানে সিন্স ফর না দিলেও কোনো সমস্যা নেই, অ্যাকচুয়ালি এখানে বেশি একটা হয় না। তো সিন্স এসটা তুমি ইউজ করবে এখানে, যে সিন্স অ্যান্ড হচ্ছে এস, তাই না? তাহলে সিন্স আর একটা হচ্ছে ফর এখানে, এবং হচ্ছে এখানে তুমি অ্যাড করতে পারো এক্সটেনশনের জায়গায় সিন্স দিতে পারো, তারপরে ফর দিতে পারো, টিল দিতে পারো, অ্যান্ড আনটিল। এগুলা দিয়ে তুমি কি বাক্যটাকে আরো বড় করতে পারো, সমস্যা নাই। তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সেগুলো অ্যাকচুয়ালি বেশি একটা বসে না। তবে পাস্ট কন্টিনিউয়াস এবং হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস এবং হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ক্ষেত্রে তুমি এইগুলো ইউজ করে বড় করতে পারো, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি, তাহলে হয়তো সুন্দর হবে। ধরো আমি এখানে একটা দিলাম, যে এটার ক্ষেত্রে ধরো দিলাম আমি, যেমন এখানে বললাম যে আই গো টু স্কুল। আচ্ছা, আই গো টু স্কুল, কোনো সমস্যা নাই। এখানে যদি আমি আয়ের জায়গায় হি দিতাম, তারপর ডেফিনেটলি এখানে এস হতো, ইয়েস হতো, হি গোস টু স্কুল। আচ্ছা, এটা তো একদম ইজি কথা। তার মানে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা আই গো টু স্কুল দিলাম, সাধারণ বাক্য। আর যদি বলতাম এখানে যে এই একই বাক্যকে তুমি কি পাস্ট ইনডিফিনিট টেন্স করো, তার মানে সেখানে কি হতো, যে আই গো এর পাস্ট ফর্ম কিন্তু কি ওয়েন, তারপর টু, তারপর তো স্কুল। ক্লিয়ার? এটা হবে পাস্ট টেন্স। আর যদি বলি আমরা ফিউচার ইনডিফিনিট, তাহলে আই, তারপর এখানে হবে উইল অথবা শ্যাল, দেন হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে গো, তারপর টু, অ্যান্ড তারপর হচ্ছে স্কুল। এই হচ্ছে প্রথম তিনটা। তারপরের তিনটা হচ্ছে দেখো, হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে এখানে হবে আই অ্যাম গোয়িং টু স্কুল। একদম ক্লিয়ার, ঠিক আছে? এখানে এম বসছে কেন? কারণ হচ্ছে ফার্স্ট পারসন এন্ড হচ্ছে সিঙ্গুলার, এই জন্য এম বসছে। সো আই ইজ হবে না, ঠিক আছে? আই এম হবে। অথবা তুমি এগুলো কতগুলো শব্দ আছে যে আই এম, হি ইজ, এগুলো তুমি মুখস্থ করে ফেলতে পারো, সমস্যা নেই। তারপরে পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা ইউজ করবো এখানে, ধরো এখানে হবে কি আই, এখানে আমি দেবো আই, তারপরে এখানে হবে এম এর জায়গায় হবে ওয়াজ গোয়িং টু স্কুল, ঠিক আছে? এখন যদি বলি ফিউচার, তাহলে আই শ্যাল অথবা উইল, আই শ্যাল বি গোয়িং টু স্কুল। পাস হয়ে গেল, ঠিক আছে না? এখন আসো কি, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে তুমি ইউজ করতে পারো আই হ্যাভ, দেখো অক্সিলারি ভার্ব আছে কি সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ, তাহলে আই এর সাথে তো হ্যাজ হয় না, আই হ্যাভ, তাহলে গো এর কি হবে পাস্ট পার্টিসিপল ফর্ম গো ওয়েন্ট গন, আই হ্যাভ গন টু স্কুল, ঠিক আছে? তারপরটা হচ্ছে কি, যে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে হবে কি আই, অবশ্যই এখানে হবে হ্যাড, তারপরে সেম জিও অ্যানি গন, তারপর টু, তারপর স্কুল, ঠিক আছে? ওকে। তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট, এটা কিন্তু আরো বড় করে যায়, সমস্যা নাই। যে যে দুইটা কাজ একসাথে ঘটে, তার মানে আমি স্কুলে গেছিলাম, এটা হতে পারে যে ঘন্টা বাজার পূর্বে আমি স্কুলে গিয়েছিলাম, এরকমভাবে আরো বড় করা যেতে পারে। যেহেতু আমি এই ব্যাখ্যাগুলো পূর্বে লেকচারে দিয়েছি, তুমি ওইখান থেকে মিলিয়ে নিও, ঠিক আছে? তার মানে এখান থেকে মনে রাখো যে মূল মূল কথাগুলো এইভাবে, একটা সেন্টেন্সকে তুমি সবগুলো টেন্সে নিয়ে যেতে পারো এইভাবে, ঠিক আছে? তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সে কি হবে, যে আই, তারপরে শ্যাল, আই শ্যাল হ্যাভ গন টু স্কুল, বাস হয়ে গেল। তারপরটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তুমি এখানে ইউজ করতে পারো যে আই হ্যাভ বিন, দেন হচ্ছে অবশ্যই হবে কি গোয়িং, আইএনজি হবে, আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল, ঠিক আছে? তাহলে এটা হবে এইটা। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে তুমি এটা ইউজ করতে পারো যে আই, অবশ্যই এখানে হবে কি আই হ্যাড, তারপর বিন, তারপরে গোয়িং, দেন টু, তারপর স্কুল, ঠিক আছে? আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এটা আই শ্যাল হ্যাভ বিন গোয়িং, তারপর টু, তারপর স্কুল, ক্লিয়ার? আমি একটা বাক্য দ্বারা দেখাইলাম যে আই গো টু স্কুল, এই একটা কমন বাক্য দ্বারা আমরা 12টা টেন্সে দেখাইলাম। এখন তোমার কাজটা হবে, তুমি একটা কাজ করবা, তোমাকে একটা কাজ দিয়ে, সেটা হচ্ছে এরকম যে তুমি আই ডু, আচ্ছা আই ডু ইট, একদম সহজ একটা বাক্য দিলাম,
এই বাক্য দ্বারা তুমি প্র্যাকটিস করবে, ঠিক আছে? তুমি এই স্ট্রাকচারগুলো আগে প্র্যাকটিস করবে, তারপর যখন একটু আয়ত্তে আসবে তখন তুমি স্ট্রাকচারগুলো মুছে দেন তুমি একটা বাক্যকে এরকম সবটি টেন্সে নিয়ে যাবা। সো একটা আই ডু ইটকে 12টা বাক্যে করবা। এটা করে এরা যদি গ্রুপে মানে তোমাকে টাস্ক দিচ্ছি, তুমি গ্রুপে কী করবে এটা পোস্ট করবা, ঠিক আছে? আলোকে পাঠশালা গ্রুপে। তাহলে এটা হচ্ছে আমার কি টেন্সকে কীভাবে সহজ করে মনে রাখা যায় এরকম আলোচনা। সো টেন্স নিয়ে আমরা আরও আলোচনা করতে পারতাম, যেহেতু আমি একটা বড় টার্গেট নিয়েছি অল্প সময়ে বেসিকটা নেওয়ার জন্য। মানে আমাদের বেশি লম্বাও হবে না, বেশি খাটো হবে না, একদম মাঝারি লেভেলে আলোচনা। সো দ্যাটস আমি আর বেশি যাচ্ছি না। কারণ এরকম হয় যে নোসন আর হ্যাট, দেখো এরকম হয় যে নোসন আর হ্যাট, তারপর মাঝখানে যে বার্বটা হবে নোসন আর হ্যাট যুক্ত এখানে কি এই পাস্ট পারফেক্ট টেন্সের আলোচনা আসতেছে। সো ওইখানে বার্বটা কীরকম হবে, তারপরের অংশে মাঝখানে যে দেন যুক্ত হবে, দেন যুক্ত হওয়ার পরে যেই সেন্টেন্সটা হবে অংশটুকু, ওইখানে বার্বটা কীরকম হবে, এগুলোও কিন্তু টেন্সের ভিতরে নিয়ে আসা যায়। স্কার্সলি, হার্ডলি, বেয়ারলি, তারপরে মাঝখানে যে হোয়েন বসে, সো এই হোয়েনের আগের অংশ এবং পরের অংশ দুই জায়গায় যে বার্বের চেঞ্জগুলো, সেগুলো আবার রাইট ফর্ম অফ ভার্বসেও চলে যায়, টেন্সের ভিতরে নিয়ে আসা যায়, সমস্যা নাই। সো ওইগুলো আলোচনা করতেছি না কেন, ওইগুলো আলোচনা করলে বড় হয়ে যাবে সমস্যা, ওইটা একটু বেশি সমস্যা। সো এখন আমরা আলোচনা করবো কি, এখন আমাদের টেন্সটা শেষ হইল, এখন আমাদের কাজটা হবে আলোচনা করা, সেটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। দেখো সিকোয়েন্স অফ টেন্স নিয়ে আলোচনা করার জন্য আমাদের কয়েকটা বেসিক লাগবে, কারণ সিকোয়েন্স অফ টেন্সটা কি এটা তো বোঝা লাগবে আমাকে, তাই না? তাহলে সিকোয়েন্স অফ টেন্সটা হচ্ছে এমন একটা জিনিস, ধরো সিকোয়েন্স মানে কি একটা সাজানো, তাই তো? সো একটা সাজানোর জন্য একটা কিছু তো লাগবে, এবং একটা কিছু দ্বারাই তো সাজানো হয়। তুমি সাজবা, তোমার তো মেকআপ বক্স লাগবে, তাই না? সো সাজানোর জন্য এরকম একটা জিনিস লাগে যে একটার দ্বারা একটা কী হয় সাজানো হয়। সো একটা বাক্যে অবশ্যই একটা বাক্যে ধরো সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে তোমার তিনটা জিনিস জানা লাগবে। তিনটা জিনিস যেটা খুব সুন্দর করে জানা লাগবে, একটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে দুইটা ক্লোজ থাকবে, বাক্যে দুইটা ক্লোজ থাকবে অবশ্যই, সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে দুইটা ক্লোজ থাকবেই। আর হচ্ছে দুই নাম্বার হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লোজটাকে চিনা, চিনতে হবে তোমার, ডেফিনেটলি প্রিন্সিপাল ক্লোজ চিনতে হবে। কারণ দুইটা ক্লোজ থাকবে, একটা ক্লোজ হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তোমার প্রিন্সিপাল ক্লোজটা চিনতে পারলে তুমি সাবঅর্ডিনেট ক্লোজটাকে সাজাতে পারবা। সো প্রিন্সিপাল ক্লোজটাকে চিনেই তুমি সাবঅর্ডিনেট ক্লোজটাকে তোমাকে সাজাতে হবে, এটা হচ্ছে মূল কথা। আর থার্ড হচ্ছে এটা হচ্ছে মানে দুইটা ক্লোজ তো চিনতে হবে। প্রথম হচ্ছে কি দুইটা ক্লোজ থাকবে, দুইটা ক্লোজ থেকে প্রিন্সিপাল ক্লোজটি চিনতে হবে, তারপর তোমাকে সাজাতে হবে। কিছু ব্যতিক্রম আছে, আর এটা হচ্ছে আমার মূল রুল। আচ্ছা ওইটা লিখতেছি না, মানে 3 নাম্বার হচ্ছে সাজাতে হবে কিছু ব্যতিক্রম সহ। সো 3 নাম্বার ব্যতিক্রম থাকবে। প্রথমে আমরা দুইটা ক্লোজ চিনবো, সেকেন্ডলি আমরা যেই মূল নিয়মগুলো আছে, মূল নিয়ম মূলত 2টা না 3টা নিয়ম হবে, আমি সেগুলো দেখাচ্ছি, সমস্যা নাই। সেই 2টা কিংবা 3টা নিয়ম হবে, এবং পরবর্তীতে কিছু এক্সেপশনাল থাকবে, মানে কিছু ব্যতিক্রম থাকবে। সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে বেশি একটা রুলস নাই। সো সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে যে রুলগুলা সেগুলো হচ্ছে এরকম। দেখো আমি প্রথম যদি বলি, ফার্স্ট নাম্বার রুল সেটা হচ্ছে এরকম যে তোমার এরকম যে প্রিন্সিপাল ক্লজ এর টেন্স যদি পাস্ট টেন্স হয়, টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লজ এর টেন্সও পাস্ট টেন্স হবে। এটা হচ্ছে ফার্স্ট রুল। আর সেকেন্ড রুল হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এর টেন্স যদি প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্স হয়, টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লজ এর
টেন্সও কি হবে, টেন্স, আচ্ছা টেন্স যে কোনো টেন্স হবে। আমি এক্সাম্পলের মাধ্যমে পরে আর বোঝাচ্ছি। তাহলে এর দুইটা হচ্ছে মূল রুল, দুইটা হচ্ছে কি রুল, মূল রুল। এখন আমরা কয়েকটা এক্সাম্পল লিখবো, আমি এই পাশে নিচেই লিখতেছি, এখানে কয়েকটা এক্সাম্পল লিখবো এবং সেগুলো একটু এলাবোরেট করে দেবো, ব্যাখ্যা করে দেবো, ঠিক আছে? তাহলে এখন আমরা একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল হচ্ছে ধরো প্রথমটাকে আমরা এক্সাম্পল দিলাম যে উই নোটিস দ্যাট হি ড্যাশ আউট অফ এরিয়া। দেখো এখানে একটা গ্যাপ দেওয়া আছে, উই নোটিস দ্যাট হি ড্যাশ আউট অফ এরিয়া। তার মানে হি এখানে যে ভার্বটা হবে এটা অবভিয়াসলি কি হবে, ইজ না ওয়াজ, কোনটা হবে বলো? এখানে কি ইজ দিব না ওয়াজ দিব? ডেফিনেটলি যেখানে দেবো সেটা হচ্ছে ওয়াজ দেব। কেন? কারণ আমরা জানি যে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার কি ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। যেহেতু আমি প্রিন্সিপাল ক্লজটা দেখতেছি কি পাস্ট টেন্স, ডেফিনেটলি যে সাবঅর্ডিনেট ক্লজটা হবে সেটাও ডেফিনেটলি আমার মানে নিঃসন্দেহে সেটা কি হবে, অবশ্যই পাস্ট টেন্স হবে। আমি বুঝতে পারছি? তার মানে এটা যদি হয় আমার পাস্ট টেন্স প্রিন্সিপাল ক্লজের, আর সাবঅর্ডিনেট ক্লজ যেহেতু এতটুকু, তার মানে এটার যে টেন্সটা হবে সেটাও কি টেন্স হবে, পাস্ট টেন্স হবে। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে একটা এক্সাম্পল, আর বাকি এক্সাম্পল তোমরা দেখে নিও, আমি শর্ট করে বলতেছি। আর এখান থেকে যদি বলি যে প্রিন্সিপাল ক্লোজ এর টেন্সটা যদি হয় প্রেজেন্ট অফ দ্য ফিউচার, ধরো বললাম তোমাদের মাঝখানে একজন ধরো নাম হচ্ছে রহিম, একজন সাধারণ একটা নাম দিলাম যে রহিম সেইজ দ্যাট। দেখো এই যে আমি যে প্রিন্সিপাল ক্লোজের টেন্সটা নিছি ওইটা কিন্তু কি স্যার প্রেজেন্ট টেন্স, তাই না? তাহলে রহিম সেইজ দ্যাট হি ওয়াজ প্লেইং। অথবা আমি দেখো এখানে কি টেন্স নিয়েছি, এখানে ছিল প্রেজেন্ট টেন্স, আমি এখানে নিয়েছি পাস্ট টেন্স। এখানে আমি ওয়াজ না দিয়ে আমি এখানে দিতে পারি যে হি ইজ প্লেইং, এখানে দিতে পারি হি উইল প্লেইং, মানে এটসেট্রা, যা ইচ্ছা তা দেওয়া যায়, যে কোনো টেন্স দেওয়া যায় যদি এখানে কি থাকে, এখানে যদি প্রেজেন্ট টেন্স থাকে। আর যদি এখানে এরকম থাকে যে রহিম দেন যদি থাকে উইল সে দ্যাট, তারপরে তোমার যে কোনোটা দেওয়া যেতে পারে। তুমি এখান থেকে তুমি এটা দিতে পারো, এখান থেকে তুমি এটা দিতে পারো, দেন এখান থেকে তুমি এটা দিতে পারো, তোমার যা ইচ্ছা তুমি সেটা দিতে পারো। যখন কি থাকে এই প্রিন্সিপাল ক্লোজটা যদি পাস্ট টেন্স না হয় প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয়, এই দুটো টেন্স হলে তুমি যে কোনো দিতে পারো। এটা হচ্ছে আমার কি তোমার এই মূল আলোচনা কিসের, সিকোয়েন্স অফ টেন্সের। এখন কিছু এক্সেপশনাল আছে যেগুলো আমরা বলছিলাম, সেগুলো হচ্ছে এরকম যে কোনো বাক্যে যদি থাকো পাস্ট টেন্স, দেখো এইখানে বলে দিই যে এটা হচ্ছে 3 নাম্বার যদি প্রিন্সিপাল ক্লোজ টেন্স এর যদি পাস্ট টেন্স হয়, সাবঅর্ডিনেট ক্লোজটা কি হবে, এখানে প্রেজেন্ট টেন্স হবে। কেন প্রেজেন্ট টেন্স হবে তার এটা হচ্ছে যদি এটা কি হয়, যদি এতটুকু অংশ যদি আর চিরন্তন সত্য হয়, সত্য হলে তাহলে এখন যদি আমি এক্সাম্পল দিই সেটা কিরকম হবে, চিরন্তন সত্য। দেখো তাহলে টিচার, দেখো আমি বলি TACHER, টিচার সেইড, দেখো আমি দিলাম কি পাস্ট টেন্স। তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজের কি পাস্ট টেন্স আছে, তাহলে আমি সাবঅর্ডিনেট ক্লোজটা কি সূত্র অনুসারে আমার কথা উচিত ছিল কি পাস্ট টেন্স, কিন্তু টিচার যে কথাটা বলছে যে honesty ইজ দ্য বেস্ট পলিসি। দেখো এখানে যে কথাটা বলছে যে সত্যই সর্বোৎকৃষ্ট পন্থা, তার মানে এখানে কি আমি ইজ বসাইছি, কিন্তু এই টেন্সটা কি এসে প্রেজেন্ট টেন্স হয়ে গেছে। কিন্তু আমার উচিত ছিল কি, আমার যে মূল ইয়েটা ছিল যে প্রিন্সিপাল টেন্সের ক্লোজটা যদি হয়, প্রিন্সিপাল ক্লোজের টেন্সটা যদি হয় কি টেন্স আমার এই পাস্ট টেন্স হয়, তাহলে ডেফিনেটলি আমার সাবঅর্ডিনেট ক্লোজের যে টেন্সটা সেটা কি হবে পাস্ট টেন্স হবে। কিন্তু যদি সাবঅর্ডিনেট ক্লোজটা যদি তোমার চিরন্তন সত্য অর্থ দেয় তখন সেটা কি ডেফিনেটলি যা থাকবে তাই হয়ে যাবে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, কারণ হচ্ছে ওইটা চিরন্তন সত্য দিতেছে। সুতরাং এটা হচ্ছে এক্সেপশনাল। আর যদি কোথাও দেখো 4 নাম্বার ক্ষেত্রে আমরা বলতে পারি যে 4 নাম্বার ক্ষেত্রে যদি ইট ইজ টাইম অথবা ওট দ্যাট অথবা আই উইশ ডট 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 এরকম বাক্য থাকে। যদি এরকম মানে অংশযুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে তখন সেখানে ডেফিনেটলি যে এটা হয় আমার যে টেন্সটা হয় সেটা কিন্তু কি হয়ে যায় পাস্ট টেন্স হয়। তখন আমার এগুলো যদি প্রিন্সিপাল ক্লোজ থাকে, এগুলো যদি আমার প্রিন্সিপাল ক্লোজ থাকে
তখন আমার যে সাব অর্ডিনেট ক্লোজ হয়, সাব অর্ডিনেট ক্লোজে তখন সেটা পাস্ট টেন্স কি হয়, পাস্ট টেন্স হয়ে যায়। ঠিক আছে, আই উইশ অথবা ইফ অনলি, এখানে আরো কতগুলো আছে যে ইফ অনলি, সরি কতগুলো শব্দ থাকলে এগুলো পাস্ট টেন্স হয়ে যায়। যেমন ইট ইজ, আমি যদি এক্সাম্পল দিই, ইট ইজ টাইম টাইম ফর ইউ, অথবা একদম সাবজেক্ট দিয়ে দিতে পারলে ফর ইউ দিলেও চলে, এখানে না দিলেও সমস্যা নাই, ইউ, তাহলে এখানে কি হবে, স্লিপ হবে, অবশ্যই না, এখানে হবে স্লিপ, কারণ এখানে কি অবশ্যই আমার পাস্ট টেন্স হয়ে যাবে। সো এগুলো হচ্ছে মানে এক্সেপশনাল। কারণ হচ্ছে কি যে ইট ইজ টাইম, এই দেখো কি টেন্সের মতো আছে, আমার দেখতে বোঝা যাচ্ছে এটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। সুতরাং এখানে এরকম দেখো, এই প্রিন্সিপাল ক্লোজের টেন্স যদি প্রেজেন্ট টেন্স হয়, সো প্রেজেন্ট টেন্স হওয়ার পরে আমার এটা যে কোনো টেন্স হতে পারে, এভাবে দিতে পারি। কিন্তু এরকম কতগুলো শব্দ যেমন ফিক্সড হয়ে যাবে, যেমন ইট ইজ টাইম, ওর দ্যাট, তারপর ইফ অনলি, এরকম শব্দ যদি আসে তখন আমার মানে কোনো চেঞ্জ পরিবর্তন হতে পারবে না। এখানে তো যে কোনো টেন্স হতে পারতো, কিন্তু এখানে যে কোনো টেন্স হতে পারবে না। এখানে প্রেজেন্ট টেন্স হওয়ার পরেও এখানে যে কোনো টেন্স না হয়ে ডেফিনেটলি যেটা বলবে সেটা হচ্ছে আমার পাস্ট টেন্স। পাস্ট টেন্স ছাড়া অন্য কোনো টেন্স বসানো যাবে না। সো এই সকল শব্দগুলোর ক্ষেত্রে এখানে পাস্ট টেন্স বলবে। তাহলে এই ছিল মোটামুটি সামারাইজ এবং টেন্স নিয়ে শর্ট করে একটু একসাথে বলে দেওয়া, আর হচ্ছে সিকোয়েন্স অফ টেন্সের যে মূল দুইটা রুল এবং তার সাথে এক্সেপশনাল দুইটা রুল দেখাই দিলাম। এই চারটা রুল যদি তোমার সম্পূর্ণ জানা থাকে তাহলে আশা করি বাকিগুলো বুঝতে কোনো সমস্যা হবে না। আর যদি কোনো প্রবলেম ফেস করো তো অবশ্যই ডেফিনেটলি আমাকে জানাবে। আর এবং তোমাদের প্রত্যেকের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের আলোকের পাঁচলা পক্ষ থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।